2026 সাল 28শে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল 10 ঘটিকার সময় যখন গণমাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়ে, বিশ্ব পাওয়ারে থাকা আমেরিকার সবথেকে ক্ষমতাধর নেতা ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল সরকার নেতানিয়াহু তাদের অস্ত্রের নির্মম আঘাতে প্রাণহানি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও তিনার পরিবার থেকে মারা গিয়েছে উনার স্ত্রী, মেয়ে, নাতি নাতনি, জামাতা ও পুত্রবধূ, যার ফলে ইরানের মানুষগুলো অনেক অসহায় হয়ে পড়েছে। তিনার নেতৃত্বে তারা দীর্ঘ 37টা বছর স্বাধীনতার সাথে কাটিয়েছিল, আনন্দ উল্লাস আর মাতমের সাথে কাটিয়েছিল। কিন্তু আজকে আয়াতুল্লাহ আলী খামেনি আর জীবিত নাই। এটা একটি সত্য কাহিনী হলেও কেউ এটাকে বিশ্বাস করতে পারছে না, কেউই এই বিষয়টা মন থেকে মেনে নিতে পারছে না। তাই তো আয়াতুল্লাহ আলী খামেনির ভক্তবিন্দুরা মাতম শুরু করে দিয়েছে। কান্নাকাটি, হই হিল্লা আর শোকের বৃষ্টি যেন তাদেরকে রাস্তায় নামিয়ে ফেলেছে। কালো পোশাক পরে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় দাঁড়িয়ে তারা চিৎকার করে শোক পালন করতেছে। যেন মনে হচ্ছে এতটা চোখের পানি তারা কখনোই ফেলে নাই, এতটা কান্না তারা কখনো করে নাই। কারণ তিনি শুধুমাত্র একটি দেশের ধর্মীয় নেতাই নয়, তিনি ছিলেন অসহায় মানুষদের সেবক, গরিব দুঃখীদের বন্ধু এবং যারা অন্যায়ভাবে অত্যাচার ও নিপীড়ন করে তাদেরকে প্রতিহত করার এক বিরাট মিসাইল, যা এখন আর নেই, ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু ও তাদের দেশ। ডোনাল্ড ট্রাম্প খুবই গর্বের সাথে বলে উঠেছে, আজ আমরা সাহসের দীপ্ত শিখা জ্বালিয়ে আমাদের জীবনের সবথেকে ভয়ঙ্কর শত্রুকে চিরতরে পরাভূত করতে পেরেছি। মুসলিম বিশ্বের সবথেকে ক্ষমতাধর ব্যক্তিকে শেষ করেছি। এখন আর আমার উপরে কেউ রাজত্ব করতে পারবে না। সবাই মাথা নত করবে আমার সামনে। কিন্তু সে হয়তো জানে না, একজন প্রকৃত মুসলমান সে কখনো কারোর সামনে মাথা নত করে না। কিন্তু সে হয়তো জানে না, বাঘের পেট থেকে কখনো ছাগলের বাচ্চা জন্ম নেয় না। কিন্তু সে হয়তো জানে না, আয়াতুল্লাহ আলী খামেনি হয়তোবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, কিন্তু তিনার আদর্শ এখনো মরে নাই, আদর্শ এখনো বেঁচে আছে। পশ্চিমা ইউরোপ, আমেরিকারা তারা এখন পুরো পৃথিবীকে পরিচালনা করতেছেন। অধিকার রক্ষার নামে তারা ক্ষমতার অপব্যবহার করে এক নির্মম দৃষ্টান্ত স্থাপন করেছে। 1 মার্চ রবিবার 2026 সাল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। ইরান ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, যার পরিণতিতে ডোনাল্ড ট্রাম্পের মুখে ভেসে ওঠে এক তৃপ্ত ও প্রশান্ত হাসি। কিন্তু এই হাসি যে তার জন্য কষ্টে পরিণত হয়ে যাবে তা আর জানতো কে? ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে খামেনির দেশটি, এবং প্রতিশোধের আগুনের তৈরি মিসাইলগুলো ছুড়তে থাকে আমেরিকা ও ইসরায়েলের উপরে। ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের উপরে এত পরিমাণে ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে যা আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রও কখনো কল্পনা করতে পারে নাই। আকাশে ঝাঁকে ঝাঁকে এবার পাখি নয়, বরঞ্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশে এখন ঝাঁকে ঝাঁকে মরণাস্ত্র দেখা যাচ্ছে। প্রতিশোধের পাল্টা জবাব কিভাবে দিতে হয় তা ইরান খুব ভালোভাবেই জানে। অনেকেই বলছে ইরান আমেরিকা ও ইসরায়েলকে ধ্বংস না করা পর্যন্ত ক্ষান্ত হবে না। তবে পরিস্থিতি কোথায় গিয়ে শান্ত হবে তা একমাত্র আল্লাহ পাক ছাড়া জানেই বাকি। আল্লাহ, তুমি তোমার সকল মুমিন বান্দাদেরকে হেফাজত করিও, আমিন।